আজকে জামাইয়ের পছন্দের তরকারি মূলা দিয়ে মাছ রান্না করেছিলাম। তাছাড়াও আমি সারাটা দিন একলা হাতে আমার ছোট্ট ছানাটাকে নিয়ে কিভাবে কাজকর্ম কমপ্লিট করি সেগুলো তো থাকছেই। আমার সংসারের কাজের পাশাপাশি আমি নিজেদেরও কিভাবে যত্ন নিই সেগুলো নিয়ে থাকছে আজকে ভ্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমরা তো জানোই আমার একলা একটা সংসার, তাই আমি যেখানেই যাই না কেন 24 আওয়ার্স আমার ছোট্ট ছানাটা আমার কাছেই থাকে। আর এখন আমি রান্না করতে যাব, তবে রান্নাঘরে যাওয়ার আগে আমি আমার স্কিনে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করি। এইটা একটা টোন আপ সানস্ক্রিন ক্রিম, বাট তারপরেও আমি কিচেনে যাওয়ার আগে এটা আমার ফেসে অ্যাপ্লাই করি, আমার খুব ভালো লাগে। আমার এই সানস্ক্রিনটা আমি 1 বছর থেকে ইউজ করতেছি, একদমই লাস্টের দিকে চলে এসেছে। 2-1 দিনের মধ্যে আমাকে বাজারে যেতে হবে অ্যান্ড নতুন একটা সানস্ক্রিন ক্রিম আমাকে কিনে নিয়ে আসতে হবে। আর আমি যেটা অ্যাপ্লাই করব আমার ছানাও কিন্তু ওটা অ্যাপ্লাই করার জন্য জেদ করে, তো ওকে ভোলানোর জন্য আমি অল্প একটু ওর হাতে দেই। তো এই তো এখন আমি রান্নাঘরে যাওয়ার জন্য একদম রেডি। আর আমি আজকে কি রান্না করব এটা আমি এখনো জানি না। ফ্রিজ আগে খুলবো, যেগুলো আগে নষ্ট হয়ে যাওয়ার মতো আছে সেগুলো আগে রান্না করব। তো ফ্রিজটা খুললাম আর দেখলাম যে চোখের সামনে আগে আমার মূলা পড়ছে। তো মূলাটাকে আগে রান্না করতে হবে, কারণ মূলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফ্রিজে তো বেশি দিন থাকেই না। আর আমার ছানা যেগুলো খেতে পছন্দ করে সেগুলো বের করে নিলাম, ওকে কেটে কেটে দিব। আর ও যখন খাওয়াতে বিজি হয়ে থাকবে তখন আমার রান্নাটা আমি কমপ্লিট করতে পারবো। আমার ফ্রিজেও মাছ মাংস প্রায় শেষের দিকে, তবে এইগুলো শেষ হবে আর তারপরে বাজার করব নতুন করে, কারণ এগুলো থাকতে থাকতে বাজার করলে পুরনো খাবারগুলো আর খাওয়া হয় না। তো সবগুলো ভিজিয়ে রেখে আসার পরে আমার ছানাটা এখন আমাকে জ্বালাতন শুরু করেছে। এখন ওর কথা যে ওর সাথে আমাকে খেলতে হবে। এখন তোমরাই বলো, এখন কি আমার খেলার সময় আছে বলো? রান্না বান্না করব, কাজ করব সংসারে, তা না, এখন ও জেদ ধরেছে যে তার মাকে নাকি তার সাথে খেলতে হবে। তো কি আর করার, আমার ছোট্ট ছানা জেদ ধরেছে বলে কথা, তাকে তো একটু তার মতো করে সময় দিতেই হবে। এত পাকনা বুড়ি সারাটা দিন পাকা পাকা কথা বলে, আমি যখন রান্নাঘরে যাব তখনই তার আমার সাথে থাকতে ইচ্ছে করে, আবার আমি যখন তার সাথে থাকবো সে আমার সাথে খেলবে না। তো যাই হোক, তাকে বুঝিয়ে বাজিয়ে আমি আমার বেডরুমটা গুছাতে এসেছি, কারণ সকাল থেকে বেডরুমটাও আমি গুছাতে পাই নাই। ফার্স্টে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আমি এখন যে কাঁথাটা গুছাচ্ছি এই কাঁথাটা অনেক বড়, এটাতে ইজিলি 4-5 জন ঘুমাতে পারবে। তো রাইহানা বুড়ি মাঝখানে ঘুমায়, ওকে নিয়ে আমরা এটা ঘুমাতে পারি না, ও পা দিয়ে উল্টিয়ে উল্টিয়ে ফেলে দেয়। এই জন্য তোমাদের ভাইয়া কাঁথাটা ইউজ করে আর আমরা মা মেয়ে এই কম্বলটা ইউজ করি। তো আমার ছোট্ট সংসার আর আমার ঘরে আহামরি এক্সপেন্সিভ কোনো বড় বড় জিনিসপত্র নাই, কারণ তোমাদের ভাইয়ার বাইরে যাওয়ার কথা আছে আর আমি কোথায় থাকবো না থাকবো এটারও ঠিক ঠিকানা নাই। এই জন্য আমি বড় বড় কোনো জিনিসপত্র কিনি না, মানে কোনোভাবে আমাদের সংসারটা চালাচ্ছি আর আমরা জীবন পার করছি। এই তো আল্লাহ পাক চাইলে হয়তো বা একদিন সবকিছুই হবে, তবে এই মুহূর্তে আমি কোনো কিছু কিনে বিপদে পড়তে যাচ্ছি না, কারণ বাসা হুট করে কখন চেঞ্জ করতে হয়, হুট করে কখন কোথায় চলে যেতে হয়, এই জন্য আমি এই প্যারাগুলো নিতে চাচ্ছি না। তো যাই হোক, আমার বেডরুমটা গুছানো মোটামুটি হয়ে গিয়েছে। ঘর গুছানো, রান্নাবান্না করা, সংসার সামলানো, এগুলো তো প্রত্যেকটা বিবাহিত মেয়ের নিত্যদিনের কাজ। তো এই তো আমার এই ছোট্ট রুমটা মোটামুটি বড়ই, বাট আমার সংসারটা হচ্ছে একটু ছোট্ট। তো এই রুমটাতে জিনিসপত্র খুব বেশি না থাকলেও আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, কারণ গুছিয়ে থাকা জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। আমার ছানাটা প্রত্যেক দিন এলোমেলো করে, বাট যতবার এলোমেলো করে আমি ততবারই গুছাই। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা কিচেনের অবস্থা খুবই খারাপ, কারণ কালকে রাত থেকে যত বাসন হয়েছে একটাও আমি পরিষ্কার করি না। আর সকালবেলা এটা হচ্ছে যে ভাজা ভাত, কালকে অনেকগুলো ভাত ভেজে গিয়েছিল, তো সেগুলোকে ফেলে না দিয়ে আমি এইভাবে ভেজে নিয়েছি, আর এটা দিয়ে আমাদের সকালের খাবার হয়ে গিয়েছে। তো এইগুলোকে এখন আমি ক্লিন করব, তারপরে রান্নাবান্না চাপাবো। আমার ছোট্ট ছানাটা তো সারাটা দিন আমার সাথেই থাকে, ওর খেলাধুলা, ওর গল্প করা, ওর কথা বলা সবকিছুই আমার সাথে। তো ওকে আমি একটা পেয়ারা কেটে দিচ্ছিলাম, ও পেয়ারাটা খাবে আর ওই ফাঁকে আমি আমার রান্নাবান্নার কাজটা কমপ্লিট করব। আমার মতো যারা একলা সংসারে থাকো তোমাদেরকে বলবো যে বাচ্চারা যদি থাকে তোমাদের কাছে, মানে তোমরা যদি আমার মতো এরকম ছোট্ট বাচ্চার মা হয়ে থাকো, তাহলে বাচ্চার উপরে কখনো বিরক্ত হয় না। তারা যতই জ্বালা পোড়া করুক, যতই যাই করুক না কেন, তোমরা তাদেরকে একটু খাবার দিয়ে নিজেদের মতো করে ব্যস্ত রাখার ট্রাই করবা, তাহলে দেখবা যে তোমার কাজ করতে একটু সুবিধা হচ্ছে, তুমি একটু ফ্রিলি কাজ করতে পারবা। এই যে ওকে পেয়ারাটা কেটে দিলাম, ও খাবে আর এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিব। এখন আমি আজকে রান্না করব যেগুলো তরকারি সেগুলো কাটাকুটি করব। তো আমি মূলাগুলোকে কাটবো, আর মূলা তোমাদের ভাইয়ার ভীষণ পছন্দের একটা তরকারি। বিয়ের আগে তো আমি একদমই মূলা খাইতাম না, অনেক টাইপের সবজি আছে যেগুলো আমি বিয়ের আগে খাইতাম না, বাট তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। আর তোমাদের ভাইয়ার সাথে থাকতে থাকতে এখন আমারও সেইগুলো পছন্দের হয়ে গিয়েছে। আর তোমাদের ভাইয়া যে তরকারিগুলো খেতে পছন্দ করে না, আমি ওইগুলোকে খুব ভালো করে রান্না
করার ট্রাই করি। আর যে মেয়েরা রান্না করে বা যারা রান্না করে কেউ চাবে না যে নিজের রান্না খেয়ে কেউ খারাপ বলুক। সবাই রান্নাটা কিন্তু মন দিয়ে করে, খুব ভালো করেই করার ট্রাই করে যেন সবার ভালো লাগে। আমরা বাঙালিরা মূলা দেখলেই কিন্তু নাক সিটকায়। মূলার যে গন্ধটা, এটা তো কি বলবো, তোমরা বুঝতেই পারছো। তো মূলাকে যদি এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করো তাহলে মূলার যে গন্ধ সেটা কিন্তু আর থাকে না। তো মাছের আর মূলার তরকারিটা আজকে অনেক ভালো হয়েছিল। আর রান্না বান্না করার পরে আমি চলে এসেছিলাম আমার সংসারের এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো করতে। তো ব্লেন্ডারটা অনেক দিন থেকে নোংরা হয়ে পড়ে আছে। প্রত্যেক দিনই ঠিক করে যে আজকে পরিষ্কার করব, বাট করাই হয় না। এরকম অনেক কাজ আছে, এক্সট্রা কাজ, যেগুলো প্রত্যেক দিনই ঠিক করে যে করব, বাট একদিনও করা হয় না। তো আজকে এটাকে আমি পরিষ্কার করতে চলে এসেছি, বাট তারপর আমি ভালো করে পরিষ্কার করতে পারলাম না। বাজার থেকে একটা ভালো ক্লিনজার নিয়ে এসে এটাকে ভালো করে ক্লিন করতে হবে। তো আমি যতটুকু পেরেছি পরিষ্কার করার পরে এটাকে আমি রেখে দিলাম। আর বাজারে যখন যাব, ক্লিনজার যখন কিনে নিয়ে আসবো, তখন আবারও এটাকে বের করে ভালো করে ক্লিন করব। এখন থেকে আমি রেগুলার আমার ডেইলি ব্লগগুলো আপলোড করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।